আপনাদের হারিয়ে যাওয়া দলিল নাম্বার সার্চ করার জন্য আপনাদের ফোনের যে কোনো একটি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবে। এখানে এসে আপনারা সার্চ করবে ই রেজিস্ট্রেশন লিখে সার্চ করার পর আপনাদের যে প্রথম ওয়েবসাইটটি আসবে, প্রথম ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবে। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারো। তারপরে আপনাদের ফোনটি যদি ডেস্কটপ মোড না করা থাকে তাহলে প্রথমে আপনারা ডেস্কটপ মোড করে নেবে। তারপরে আপনি একটু নিচে চলে আসবে, নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাবে সার্চিং ফর ডিড। এই সার্চিং ফর ডিডে আপনারা ক্লিক করবে। এই সার্চিং ফর ডিডে ক্লিক করার পর আপনাদেরকে আবার একটি নতুন পেজে নিয়ে চলে আসবে। এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছ বাই সেলার বায়ার, এই প্রথমে যে অপশানটি আছে বাই সেলার বায়ার, এখানেই আপনারা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর আপনাদের একটি ফর্ম ওপেন হয়ে যাবে। এই ফর্মটিতে আপনারা প্রথমে আপনাদের যে দলিলের নামটি ছিল সেই নামটি প্রথমে এখানে বসিয়ে দিব। তারপরে যদি লাস্ট নেম থাকে অর্থাৎ টাইটেল থাকে তাহলে টাইটেলটি এখানে বসিয়ে দিবে আপনারা। তারপরে যত সালের দলিলটি সার্চ করতে চাও সেই সালটি এখানে বসিয়ে দিবে। তারপরে আপনারা এখানে আপনাদের যে ডিস্ট্রিক্টটি হবে সেই ডিস্ট্রিক্টটি এখানে সিলেক্ট করে নেবে। তারপরে এখানে যে ক্যাপচার কোডটি শো হচ্ছে সেই ক্যাপচার কোডটি এই ঘরটিতে বসিয়ে দিবে। সঠিকভাবে এই ফর্মটি ফিল আপ করার পর আপনারা এখানে যে ডিসপ্লে অপশানটি আছে একটি, এই ডিসপ্লে অপশানটিতে ক্লিক করবে। ডিসপ্লেতে ক্লিক করার পর আপনাদের নিচে চলে আসবে, একটু নিচে আসার পর এখানে অনেকগুলো নাম চলে আসবে সেই নামে। এখন আপনারা যেহেতু ডিস্ট্রিক্টটি সিলেক্ট করেছিলেন সেই ডিস্ট্রিক্টে যতগুলো সেই নামে যতগুলো রেজিস্ট্রি অফিসে যতগুলো সেই নামে রেজিস্ট্রি হয়েছিল সবগুলো নাম চলে আসবে। এখন আপনাদেরকে আপনারা যে রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি করেছিলেন সেই রেজিস্ট্রি অফিসটির নাম এখানে সিলেক্ট করে নিতে পারেন, যদি মনে থাকে সিলেক্ট করবে, না হলে আপনারা এখান থেকে একটা একটা করে দেখে নেবে। এখানে প্রথমে আপনারা দেখবে যে যিনি রেজিস্ট্রি করেছিলেন তার নাম এবং তার অ্যাড্রেস, যদি তার নাম এবং অ্যাড্রেস মিলে যায় তাহলে আপনারা এখানে ভিউয়ে ক্লিক করে সেই ডিড নাম্বারটি বের করে নিতে পারেন। অর্থাৎ এখানে দেখা আছে ডিড নাম্বারটি, সেই ডিড নাম্বারটি আপনারা বের করে নিতে পারেন। তো তার আগে আপনারা দেখিয়ে দিব যে কিভাবে আপনারা সেই রেজিস্ট্রি অফিসটি সিলেক্ট করবে। আপনাদেরকে রেজিস্ট্রি অফিসটি সিলেক্ট করার জন্য এখানে দেখতে পাবে একটি রেজিস্ট্রেশন ইন এখানে লেখা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। আপনার যে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করেছেন সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো রেজিস্ট্রি অফিস আছে সেই রেজিস্ট্রি অফিসগুলো আপনার এখানে শো হয়ে যাবে। আপনারা এখান থেকে আপনাদের রেজিস্ট্রি অফিসের নামটি সিলেক্ট করে নেবে। যে রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনারা রেজিস্ট্রি করেছিলেন সেই রেজিস্ট্রি অফিসের নামটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা আবার এখানে একটু নিচে চলে আসবে, নিচে আসার পর এখানে সার্চে অপশানটি আছে, সার্চে ক্লিক করবে। সার্চে ক্লিক করার পর একটু ওয়েট করবে। তারপরে আপনাদেরকে সেই রেজিস্ট্রি অফিসে সেই নামে সেই সালে যতগুলো রেজিস্ট্রি হয়েছিল সব রেজিস্ট্রি ডিড নাম্বার এবং নামগুলো শো হয়ে যাবে। তো আপনারা এখন ডিড নাম্বারটি দেখার জন্য ভিউয়ে ক্লিক করতে পারো, না হলে আপনারা এখান থেকে দেখতে পাবে যে এখানে ডিড নাম্বার দেওয়া আছে। এবং প্রথমে আপনাদেরকে যা বলবো যে এখান থেকে আপনারা নামগুলো এবং অ্যাড্রেসগুলো সঠিকভাবে ম্যাচ করে নেবে। সঠিকভাবে ম্যাচ হয়ে গেলেই আপনারা ডিড নাম্বারটি বের করে সেই দলিলটি আপনারা বের করতে পারবো।